কি যে আনন্দ লাগতেছে। আমি হইতেছে নানজিং টেক ইউনিভার্সিটিতে গাড়ি নিয়ে আমার আইডি দিয়ে ঢোকা যায় কিনা ওইটা টেস্ট করতে মূলত আজকে যাইতেছি। তো ঘটনা হইতেছে নানজিং থেকে আমরা যখন ফার্স্টের দিকে এক্স স্টুডেন্ট হওয়ার পরে যাইতাম আমাদের ফেস দিয়ে ঢুকতে পারতাম, তারপরে যে কোনো একটা কারণে আমাদের সবাই এক্স স্টুডেন্টদের ফেস ডিলিট করে দিছে। তারপরে এতদিন গেছি অ্যাজ এ গেস্ট হিসাবে, ছোট ভাই যারা আছে ভার্সিটিতে ওরা অ্যাপ্লাই করে দিত, আমাদের ছবি সহ আপলোড করে যাইতাম, মানে বারবার ওদেরকে বলা লাগতো। পরে অন্যান্য এক্স স্টুডেন্ট কিছু কিছু থেকে জানতে পারলাম যে অ্যালুমনাই অর্থাৎ এক্স স্টুডেন্টরা তাদেরই পোর্টাল আছে, ওইটা দিয়ে রেজিস্টার করে যাইতে পারবে। তো আমার যে কোনো কারণে সামাও ওইটা ছিল না, মানে আমি অ্যাপে একদম শুরু থেকে লগ ইন না করার কারণে ডাইরেক্ট পেজটাতে যাওয়ার কারণে হইতেছিল না। পরে দুইজন ছোট ভাইয়ের সহায়তায় জানলাম, ইনফরমেশন সব ঠিক করলাম জাস্ট রিসেন্টলি। অনেক আগে হইলে ভালো হইতো, যেহেতু গাড়ি নিচে 1 বছর হয়ে গেছে। তো ইন্টারেস্টিং ব্যাপার, অ্যালুমনাই হইলে গাড়ি দিয়ে প্রবেশেরও অপশন আছে, শুধু ফেস না, গাড়ি সহ। যদি গেস্ট হিসাবে যান তাহলে যে কোনো একজন টিচার, শুধু নর্মাল টিচার হইলেও হবে না, লিডার অর্থাৎ ডিন লেভেলের কারো পারমিশন লাগবে, তাহলে হইতেছে আপনি গাড়ি নিয়ে ঢুকতে পারবেন। বাট যদি অ্যালুমনাই হিসাবে মানে এক্স স্টুডেন্টের পোর্টাল থেকে অ্যাপ্লাই করেন, ফেস দিয়েও আপনি যাইতে পারবেন, আপনার গাড়ি দিয়েও যাইতে পারবেন। কত ভালো একটা ব্যাপার না? সো আমি আজকে টেস্ট করবো আসলে গাড়ি নিয়ে ঢোকা যায় কিনা। যদি যায় তাইলে আমার জন্য আলহামদুলিল্লাহ, এখন থেকে আবার রেগুলার নানজিং থেকে যাওয়া শুরু করবো, কারণ হাঁটতে বিরক্ত লাগে। গাড়ি নিয়ে একদম ধর্মের নিচে চলে যেতে পারবো একদম রাজার মতো। তো দেখি চলেন হয় কিনা। হইলে এটা আমার জন্য খুবই আনন্দের খবর হবে, আসলে খুবই আনন্দের। গাড়ি নিয়ে একদম ক্যাম্পাসের ডন পর্যন্ত যাওয়া, কারণ নানজিং টেকের ক্যাম্পাসের গেট থেকে হাইটা যাওয়া যে কি কষ্ট। আর এতদিন ছোট ভাইদেরকে দিয়ে রেজিস্ট্রেশন করানো লাগতো, বারবার বলা লাগতো রেজিস্ট্রেশন করে দাও হ্যান ত্যান। এখন নিজের রেজিস্ট্রেশন নিজেই করতে পারবো, পাশাপাশি গেস্টও করে দিতে পারবো, আবার গাড়ি নিয়ে হয় কিনা এটা আগে দেখি, তারপরে খুশি হই। ঠিক আছে চলেন, গেট আসতেছে শীঘ্রই। আমাদের কয়েকটা গেট আছে, ডান পাশে গেলে ইয়াচিন গেট, ওইটা দিয়েই ট্রাই করি আগে, যেহেতু ইয়াচিন গেটটা আমার ভার্সিটির থেকে কাছে হয়। নর্মালি মেন গেট দিয়া এর আগে ঢুকছিলাম কয়েকবার পারমিশন নিয়ে, অনেক ঝামেলা করে। আর ইয়াচিন গেট এই যে এখানে, ইয়াচিন গেট একদম এই যে বাম পাশে। তো ইয়াচিন গেটে দেখি ঢোকা যায় কি না। ঢোকা গেলে আলহামদুলিল্লাহ, না গেলে কিছু করার নাই। লেটস সি। खुल जा प्लीज, खुले जाओ प्लीज, खुले जाओ प्लीज, खुले जाओ प्लीज, खुले जाओ प्लीज, प्लीज 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 प्लीज। खुल से, खुल से, खुल से, खुल से, खुल से, खुल से। কি যে আনন্দ লাগতেছে। আমি ভার্সিটিতে এখন থেকে গাড়ি নিয়ে ডাইরেক্ট ঢুকতে পারবো, নিজে রেজিস্ট্রেশন করে, কোনো প্রফেসর ডিনের সুপারিশ ছাড়া। ওরা সবসময় দেয় না, স্পেশাল যদি কোনো কাজে আসেন, যেহেতু এক্স স্টুডেন্ট হিসাবে কোনো কাজ নাই তেমন, যদি থাকে তখন অকেশনালি, তাও বহুত রেফারেন্স নিয়ে বহুত কষ্টে, যেটা অসম্ভবের মতো। আর এখন হইতেছে আমি সেই কোনো সময় নিজে অ্যাপ্লাই করে ঢুকতে পারবো। সো এটা যে কি মজার বুঝাইতে পারবো না। এই যে দেখেন, এই গেট দিয়ে ঢুকছি, কত টাইম লাগবে ড্রম পর্যন্ত যাইতে, তাহলে বুঝবেন যে এইটার হাঁটার কষ্ট কি। আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাইতে দেখাইতে কথা বলতেছি। এই যে একটু আগে গেট দিয়ে ঢুকছি, হ্যাঁ, এই যে কতটা রাস্তা আমি যাব, এই এতটা রাস্তা যাওয়া দেখলেই বুঝবেন। ইভেন এই যে দেখছেন উঁচা নিচা রাস্তা, পাহাড়ি ক্যাম্পাসের রাস্তা, এই উঁচা নিচা রাস্তাতে স্ট্রাগল করা লাগে। নানজিং টেকের ক্যাম্পাস সবচাইতে সুন্দর ক্যাম্পাসের অ্যাওয়ার্ড জিয়াংশু প্রভিন্সের ভিতরে 3 বার জিতছে। আর এই পাহাড় পর্বতের কারণেই সুন্দর, কিন্তু এই পাহাড় পর্বত একদিক দিয়ে যেমন সুন্দর, আরেক দিক দিয়ে কিন্তু প্যারা। কি কারণে প্যারা হইতেছে? আপনার এই যে হাঁটার কষ্টের প্যারা। এই যে আমি কিন্তু যাইতেছি, এই যে ডান পাশে হইতেছে আমাদের মুসলিম ক্যান্টিন, এই যে ডান পাশের এটা হইতেছে মুসলিম ক্যান্টিন, যেটাতে শুরুর দিকে খাইতাম। আর লাইব্রেরিটা হইতেছে এই যে বাম দিকে, আর এই যে লেক। আমি
হইতেছে টর্মের দিকে যাব। এই রোডের সোজা গেলে হইতেছে আমাদের মেইন গেট। তো বুঝেন কি পরিমাণে ডিস্টেন্স, এত বড় ক্যাম্পাস। মেইন গেট দিয়া বা ইয়াচিন গেট দিয়া ঢুকলে হাইটা খবর হয়ে যায়, আর ইস্ট গেট যেটা পিছনের দিকে ওইটা দিয়া নর্মালি স্টুডেন্টরা যাতায়াত করে, ওইটা একটু কাছে, বাট স্টিল পেইনফুল। এখানে রাখি। তো কি বুঝলেন কেন এত খুশি? কতটা রাস্তা দেখছেন, হাইটা আসা লাগছে। এই হইতেছে নানজিং টেকের ব্যাপার। তো এই তো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। এখন ছোট ভাই আসবে, ওর সাথে গল্প গুজব করে একটু টাইম পাস করবো। আচ্ছা, আমি এখন হইতেছে ক্যাম্পাস থেকে বের হবো, মেন রোড দিয়ে বের হবো। এতক্ষণ ছোট ভাইদেরকে নিয়ে গল্প করলাম, ক্যান্টিনে খাইলাম, তারপরে আবার কিছু সময় ঘোরাফেরাও করলাম। তো এখন হইতেছে ব্যাক করব মেন গেট দিয়ে। যাওয়ার টাইমে গেছিলাম ইয়াচিন গেট দিয়ে। মেন রোডটা আমি ব্যাক ক্যামেরায় দেখাইতেছি। তো এইদিকে মেন গেটের গাড়ি ঢুকার রোড, আর বের হওয়ার রোড আরেক সাইডে। মেন গেটটা অনেক বড়, তো একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বের হয়। সো আমি এখন মেন গেট দিয়ে বের হব। আর আমার ডিপার্টমেন্টের বিল্ডিং এই যে এখানে বাম দিকে। তো আমার টাকা দেওয়া লাগবে, পার্কিং ফি নেয়, এই একটা ব্যাপার। আপনার ভিতরে ঢোকার পর যতক্ষণ থাকবেন ঘন্টা হিসাবে টাকা, আর কিছুটা এক্সপেন্সিভ বলা যায়। তো এখন এই যে দেখাবো কিভাবে স্ক্যান করে পেমেন্ট করি। যদিও পেমেন্ট করার ইয়াটা দেখাতে পারবো না, কারণ হইতেছে ক্যামেরা বন্ধ হয়ে যাবে পেমেন্ট করার সময়। বাট গেটে যে টাকা চাইতেছে এটা দেখাইতে পারবো। যে এখন আমার গাড়ির নাম্বার উঠবে, এখানে পেমেন্ট করা লাগবে। এই যে এই কিউআর কোডে আমি আমার আলিপে স্ক্যান করে পেমেন্ট করব। কত আসছে? 4.5 RMB আসছে। গেছে 4.5 RMB পে করার পরে এখন আমি বের হয়ে গেছি। বাংলা টাকায় 85 টাকার মতো পার্কিং ফি দিলাম। কতক্ষণ ছিলাম হইতেছে 3-4 ঘন্টা হয়তো বা। তো 85 টাকা কম টাকাও না, আবার চায়নার হিসাবে কম টাকা, মানে চায়নার মতো কান্ট্রিতে কম টাকা, বাংলাদেশের হিসাব করলে কমও না। তবে আমার মনে হয় বাংলাদেশেও কার রাখলে এরকমই খরচ দেওয়া নেয়। আমি এই যে এই গেট দিয়ে ঢুকছিলাম, আর বাইরে সেই মেন গেট দিয়া বাইরে উঠলাম মেন গেট দিয়া, কারণ মেন গেট দিয়ে আপনাদেরকে দেখাইতে চাইলাম যে আমি এখন সব গেট দিয়েই আমার গাড়ি নিয়ে ঢুকতে বের হতে পারবো। এখন আমার ক্যাম্পাসের দিকে যাচ্ছি আর কি। তো আমার ক্যাম্পাসের দিকে যাচ্ছি। আমার ক্যাম্পাস কাছেই, কারে 5-6 মিনিট লাগবে সিগন্যাল না পড়লে। আর হইতেছে এই তো, এটা আমার জন্য বেশ আনন্দের ছিল। যদিও 1 বছর ধরে ড্রাইভ করতেছি, 1 বছর আগে যদি জানতাম, অপশন ছিল অনেক আগে থেকে, জানতাম না। জাস্ট প্রত্যেকটা জিনিসেরই অপশন আছে, বাট জানার অভাবে সমস্যা। যদি জানতাম এই 1 বছর এত প্যারা না নিয়ে মজা করে গাড়ি নিয়ে যেতে পারতাম। কিন্তু সামনে ছোট ভাই সুমন, রাজু, ওরা অনেকে চলে যাবে, তখন নানজিং থেকে আরও কম আসা পড়বে। আবার আমারও আর বেশি টাইম নাই আমার এই ক্যাম্পাসে। তো যাই হোক, যে কয়দিন আছে আপাতত মজা করি আর কি। তো যেটা বুঝলাম, রানিং স্টুডেন্ট থেকে এক্স স্টুডেন্টদের পাওয়ার বেশি। রানিং স্টুডেন্টরা দেখা গেছে এত সহজে এই সুযোগগুলো নিতে পারে না। এক্স স্টুডেন্টরা নিজেদের এক্স স্টুডেন্ট পোর্টাল থেকে অ্যাপ্লাই করে যেতে পারে। তো এই তো ক্যাম্পাসে যাবো, আপাতত বিদায়। এই ছিল আমার বেহুদা একটা ব্লগ। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন।